আমাকে নিয়ে যারা স্বপ্ন দেখছো সালা সারা জীবন স্বপ্নই দেখে যাও। তোমার ওই পোঁদের মতন মুখটা নিয়ে কেই বা স্বপ্ন দেখবে বলো বৌদি? তোমার মুখটা তুমি নিজে দেখেছো যে পোঁদের মতন দেখতে, কুকুরের পোঁদের মতন। তারপর তোমাকে নিয়ে কেই বা স্বপ্ন দেখবে? কার এত মানে টাইমের কমতি পড়ে গিয়েছে? আমাদের টাইম নাই ভাই, আমাদের টাইম নাই তোমার মতন বালের মুখ দেখার মতন। তো ভালো কিছু দেখাবার চেষ্টা করো না, যাতে সবাই ভালো আর 5টা লোক দেখে। ভাই যখন ইনস্টাগ্রাম খুলি বা ফেসবুক খুলি না, তোমাদের মতো মহিলারা যখন আমার ফেসবুক পেজে চলে আসে না, তখন আমি জব্দ হয়ে যাই ঘরে থেকে। কাছে আর পেতে হবে না। তো তোমাকে দেখে স্বপ্নই বাকে দেখবে ভাই, কার কাজকর্ম নাই। তুমি এক জায়গায় চলে যাও, ওইতে চলে যাও, তোমার স্বপ্ন দেখার লোক মেলা পাবা, কাজ করার লোকও মেলা পাবা। মানে এই জিনিস দেখে আমাদের বুড়ো গায়ে দেখে আমাদের লাভ হবে না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাকার বানিয়া। কাকার বানিয়া চ্যানেল অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি সকলে ভালো আছে, ভারতে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে এই ভিডিও গুরুজনরা চালু করেছে, প্লিজ ভিডিও কেটে দাও, তোমার জন্য এই ভিডিও না। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। শুরু করবো আজকে এই স্বপ্ন দেখার ভিডিও। তো সাইনদি লাগাও তোমার এন্ট্রো, লাগাও। অত ধাক্কা মেরো না, হ্যাঁ বৌদি ফেটে যাবে গ্যাস বেলুন। ভগবান দিয়েছে তোমাকে এমনি ধাক্কা মারার জন্য লয়, কিছু সাজিয়ে রাখার জিনিসের জন্য। তুমি যেইভাবে ধাক্কা মারছো না, হয়তো তোমার বলটা ফেটে যাবে, তখন কোনো কাজে লাগবে না। আর না হয় ঝুলা থেকে বেরিয়ে পালাবে, তখন দেখবা কিন্তু ধরতে পারবা না। আর যা ফুটবলের সাইজ ভাই যেখানে পড়বে না, পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেটা দেখেই বোঝা যাচ্ছে যে সাইজ কীরকম আছে, ধ্বংস হবার পরমাণু বোমা। দেখলাম খুব খেতেও ভালো, দেখতেও ভালো, সব কিছু ভালো, কিন্তু তোমার কাজকর্মও ভালো নয়। মহিলাদিকে তখনই সম্মান দেওয়া যাবে সেই মহিলা যদি ভালোভাবে ভিডিও বানায় বা ভালোভাবে কাজ করে। তুমি আমার মায়ের বয়সের লোক হবা, কিন্তু তোমার ভিডিওর আচরণ বলছে তুমি মিয়া খালিপা হবা। তুমি একটু ভালোভাবে চরিত্র দোষটাকে হাঁটিয়ে দিয়ে চরিত্র ঠিক করে ভিডিও বানাও, তোমাকে সবাই সম্মান করবে, ইজ্জত করবে। তুমি এমন ধরনের ভিডিও বানাচ্ছ না, তোমাকে সবাই ভুঁসড়ি বালি বলবে। বাবরে বাবরে, হাত নামা, বগল খুব গ্যাস তো ভাই। একটু সেন্ট ফেন্ট বগলে লাগা, এরকম ঢাক বাজছে না, এরকম বগলে গন্ধ উঠছে তোর। কি বলবো ল্যাওড়া, তুই শোনার মতন কথা, তোর সেন্স নাই ভাই। বগল দেখিয়ে কি ভিডিও কর? তোর আর কিছু করার নাই? যা একটু ভালো যে আপ অ্যান্ড উপর ভিডিও কর, একটু ভালো জিনিস করে ভিডিও কর, মা দুর্গার উপরে ভিডিও কর, মা দুর্গাভাবে তোদেরকে আমরা পুজবো। কিন্তু এইরকম ন্যাংটাম করে ভিডিও করবার কী দরকার আছে? তো তোমরা যারা দেখছো লিপস্টিক লাগাচ্ছে না, ঠোঁটে তো লিপস্টিক না, ওইটা ছেলেদের গায়ে রক্ত চুষেলিয়া সেই রঙটা লাগাচ্ছে। ভাই মানুষ বহুত কষ্ট করে, ছেলেরা বহুত কষ্ট করে, পায়ের ঘাম মাথায় উঠে ইনকাম করে কেবলমাত্র মেয়েদিকে সুখে রাখার জন্য। তখন সেই মেয়েটা যখন ধোকা দেয় না, তখন লিপস্টিক থাকে না, সেটা সেই ছেলেটার রক্ত থাকে। তেমন এই মেয়েটা হয়তো কাউকে ধোকা দিয়েছে, সেই মেয়েটা সেই ছেলেটার রক্তটা ঠোঁটে লাগাচ্ছে। তো ভাই যখন বিড়ালের ভাগ্যে শিকার ছিঁড়ে না, তখন জিনিসটা এরকমই হয়। বিড়াল যখন শিকার ছিঁড়ে নেয়, তখন বিড়াল বিশ্বাসই করতে পারে না যে আমি ছিঁড়তে পেরেছি কি পারিনি। তেমন এই কানাচুষা তখন ভেবে নিলে যে আমি পেরেছি কি পারিনি, টাচ করে দেখি। ভাই দেখ, সব জিনিস বাইরে দেখাস না, ঘরেও কিছু জিনিস রাখ। তার যেহেতু ঘরের দরজা আছে, লাগিয়ে দিয়ে ভিডিও বানাবার কোনো দরকার নেই, যা করবি কর। কিন্তু আমাদেরকে দেখি আর বুকে বদনা দিয়ে কী লাভ? ভগবান দেখছে, পোঁদ মারাবি কেউ নিয়ে পালাবে, তরু আর থাকবে না। প্লিজ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকো।